আমাদের মধ্যে অনেকেই একটা সমস্যায় কষ্ট পায়। সমস্যা হলো হাঁটাচলা করতে পারে না। হাঁটতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে তাদের হাঁটুতে ব্যথা করে। যাদের উঠতে বসতে গেলে ব্যথা বেশি করে, হাঁটতে গেলে ব্যথা বেশি করে, কিংবা অনেক সময় হাঁটুর মধ্যে কটমট আওয়াজ হয়, হাঁটু ফুলে যায়, তাদের ক্ষেত্রে আজ এই ভিডিওটি। আপনারা যদি এরকম সমস্যায় কষ্ট পান তাহলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। শুরু করছি আজকের আলোচ্য বিষয় হাঁটু ব্যথার সমস্যা নিয়ে। হাঁটু ব্যথা একটা মারাত্মক সমস্যা, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই রোগ খুব একটা কমন রোগ। অধিকাংশ বয়স্ক মানুষই এই রোগে কষ্ট পায়, পুরুষ মহিলা উভয়ই এই সমস্যা হতে পারে। প্রথমে আলোচনা করব হাঁটু ব্যথার কারণ নিয়ে। হাঁটু ব্যথা কেন হয় সে বিষয়ে আলোচনা করব। এরপরে আলোচনা করব হাঁটু ব্যথার লক্ষণ নিয়ে, এবং তারপরে আলোচনা করব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এর থেকে সহজেই সুস্থ লাভ পাওয়া যায়। প্রথমে আলোচনা করি হাঁটু ব্যথার কারণ নিয়ে। হাঁটু ব্যথার একটা প্রধান যে কারণ সেটি হলো আঘাতজনিত কারণ। যদি হাঁটুতে আঘাত লাগে, সেক্ষেত্রে যদি সঠিক চিকিৎসা না করা হয় হাঁটু ব্যথার সমস্যার সৃষ্টি হয়। ধরুন অনেকেই কি হয় যে যখন বয়স কম থাকে হাঁটুতে আঘাত লাগে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে কী হয়, তখন সে ট্রিটমেন্ট করলো না, আস্তে আস্তে সে ব্যথা সেরে গেলেও মনে করে, সে মনে করে যে আমার ব্যথা সেরে গেছে। কিন্তু যখন বয়স বেশি হবে সেই ব্যথা তখন তার ক্ষেত্রে মারাত্মক কষ্টদায়ক হয়ে পড়ে। আঘাতজনিত কারণ একটা প্রধান কারণ এই হাঁটু ব্যথার ক্ষেত্রে। হাঁটু ব্যথার ক্ষেত্রে একটা প্রধান যে কারণ সেটা হলো বয়সজনিত কারণ। বয়স বেশি হলে এই হাঁটু ব্যথার সমস্যার সৃষ্টি হয়। যারা দীর্ঘদিন ধরে বসা কিংবা দাঁড়িয়ে কাজ করে, সেক্ষেত্রে তাদের হাঁটুতে চাপ পড়ে হাঁটু ব্যথার সমস্যার সৃষ্টি হয়। এছাড়া যদি দেহের ওজনে অতিরিক্ত বৃদ্ধি হয়, সেক্ষেত্রে হাঁটুতে দীর্ঘদিন ধরে চাপ পড়ার পরে হাঁটু ব্যথার সমস্যার সৃষ্টি হয়। এছাড়া অনেক রোগ যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস বা ইউরিক অ্যাসিড থাকলে অনেক সময় এই হাঁটু ব্যথার সমস্যার সৃষ্টি হয়। এই সমস্ত বিভিন্ন রকম কারণে হাঁটু ব্যথার সমস্যার সৃষ্টি হতে পারে। এবার আলোচনা করব হাঁটু ব্যথার হলে কী কী লক্ষণ প্রকাশ পায়। হাঁটু ব্যথা হলে যে প্রধান লক্ষণ প্রকাশ পায় সেটা হলো হাঁটুর স্থানে ফুলে যায়, চলাফেরা করতে অসুবিধা হয়, যন্ত্রণা এমনই হয় যে যন্ত্রণায় কাতরেই পড়ে। বিশেষ করে উঠতে বসতে তার কষ্ট বেশি লাগে। অনেক সময় কী হয়, হাঁটাচলা করলে তার যন্ত্রণা বেশি হয়, চুপচাপ থাকলে তার যন্ত্রণা কম পড়ে। অনেকের সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ব্যথার জন্য, অনেকক্ষণ বসে থাকে পরে তারপর সে হাঁটতে পারে। এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় এই হাঁটু ব্যথার সমস্যার সৃষ্টি হলে। এবার আলোচনা করব যে হাঁটু ব্যথার সমস্যা থেকে সুস্থ হতে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। হাঁটু ব্যথার সমস্যা নিয়ে অনেক মেডিসিন আছে, তবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে 4টি মেডিসিন, সেই 4টি মেডিসিন নিয়ে এখন আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। হাঁটু ব্যথার ক্ষেত্রে প্রধান যে 4টি মেডিসিন, তার মধ্যে প্রধান যে মেডিসিন সেটা হলো আর্নিকা। যদি কোনো কারণে হাঁটুতে আঘাত লাগে, সেক্ষেত্রে যদি যন্ত্রণা হয়, ফুলে যায়, হাঁটাচলা করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই আর্নিকা। 37 দিনে 2 বার, পরপর 4 দিন সকাল বিকাল খান, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। হাঁটু ব্যথার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটি হলো বিরিয়ানি অ্যালবা। যদি হাঁটু ব্যথা চলাফেরা করলে বেশি হয়, রেস্টে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই বিরিয়ানি অ্যালবা। 37 দিনে 2 বার, পরপর 4 দিন সকাল বিকাল খান, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। হাঁটু ব্যথার ক্ষেত্রে একটা খুব ভালো মেডিসিন, সেটা হলো লিডাম্পাল। যদি ব্যথা গরম সেক দিলে বেশি হয়, ঠান্ডা সেক দিলে কম পড়ে, যদি হাঁটুর মধ্যে ব্যথা হয়, চিলিক মারে, যন্ত্রণা অস্থির হয়ে ওঠে, যন্ত্রণায় রুগী চিৎকার করতে থাকে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লিডাম্পাল। 37 দিনে 2 বার, পরপর 2 দিন সকাল বিকাল খান, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। হাঁটু ব্যথার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন, সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোর। যদি হাঁটু ব্যথায় দীর্ঘদিন ধরে কষ্ট পায়, হাঁটু ফুলে যায়, যন্ত্রণা হয়, উঠতে গেলে ব্যথা বেশি লাগে, হাঁটাচলা করলে ব্যথা কম পড়ে, সকালবেলা ঘুম থেকে উঠে পর হাঁটতে গেলে তার কষ্ট বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালকেরিয়া ফ্লোর। 37 দিনে 2 বার, পরপর 2 দিন সকালে বিকেলে খান, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। আমি আবারও বলছি, হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথি প্রয়োগ করা যায় না।
আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিনের লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য। সুতরাং হাঁটু ব্যথার ক্ষেত্রে যখন কোনো মেডিসিন খাবেন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাবেন, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। আমার চেম্বারে এরকম প্রতিনিয়ত হাঁটু ব্যথার সমস্যা নিয়ে পেশেন্ট আসে, তারা ওষুধ খান, দিব্যি সুস্থ হয়ে উঠছেন। সুতরাং হাঁটু ব্যথার সমস্যা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলে খুব সহজেই ভালো উঠবেন। দেখুন, অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব এবং আপনার চেম্বারে কীভাবে আমি যোগাযোগ করব। দেখুন, আমার চেম্বারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমার চেম্বারে আসবেন এবং কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া আমার ভিডিও ডেসক্রিপশনে কীভাবে আমার চেম্বারে আসবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং ভালো হবেন। এবং কোন চেম্বারে কখন কী বারে বসি এবং কোন সময়ে বসি সেগুলো সব ভিডিও ডেসক্রিপশনে আলোচনা করা আছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।